কত? 2,500 2 মিনিট। আর কয়েকদিন আগে পুরো টি শার্ট কিনছি ফুলবেরিয়া থেকে 1,000 টাকা। আমাদের ফিক্সড প্রাইস। আর 50 টাকা বাড়া দিব না। সরি স্যার, পসিবল না স্যার। এক্সকিউজ মি, আপনি এখানে বার্গেনিং করছেন কেন? উনি কে? দোকানের মালিক? না স্যার। তবে আপনি কত বলতেছেন? আপনার এই দোকানে আসার আগে চোখ কান খোলা রেখে আসা উচিত ছিল। আমি বুঝে শুনি তারপরে দোকানে ঢুকেছি। আপনি যান। যত সব ফালতু কাস্টমার। দেখি আপনি কি দেখছেন। এই জিনিস আমি অন্যখানে গিয়ে 1,000 টাকা কমে কিনে দিতে পারবো। ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ব্র্যান্ডের ট্যাগ লাগানো থাকলে ব্র্যান্ড হয় না। দেখে তো মনে হচ্ছে যে বড়লোক ভাব। মুখ সামনে কথা বলেন। পকেটে নাই ফুটো পয়সা, এসে এখানে জুটে। কোন বড়লোকের মেয়ে? কি করেন আপনার বাবা? শেয়ার বাজারে কারসাজি নাকি অর্থ পাচার? আরে বাদ দিব মানে আমার জানে কোনো বাতে কিন্তু কোন সাবজেক্টের মাস্টার? কাস্টমার রিলেশনশিপ লস্ট হবে। কাজ করেন 500 টাকা কম দিয়ে স্যার। ওই তো বে করে আসতেছি, কাজ করেন। এক্সকিউজ মি, এই হচ্ছে আপনার ফিক্সড প্রাইস দোকানের নমুনা। 500 কম। কি খেয়ে গেলেন শব্দ নেই যে কোনো শব্দ? দেখেন না কেমনে করি জব্দ। নিজেকে কি পাবেন? ক্যাটরিনা কাইফ। টাইপ মানে? ক্যাটরিনা হতে গিয়ে কাঠ হয়ে গেলেন। ভাগ্য ভালো যেটা আমি। আপনি নিজেকে কি ভাবেন? সালমান খান? সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খাবেন। ভাগ্য তো আপনার ভালো। এমন তুই না একটু আগে আমাকে বাসের ডেফিনেশন শিখালি। যাই হোক, বড় জুতা খুঁজে পাচ্ছে না, তাড়াতাড়ি আয়। দুলাভাই, জুতা কিন্তু আমার কাছে। দরবার যা করার আমার সাথে করেন, দেন দরবার করেন। এখন যে কথাটা আপনি শুনবেন করুণ অবস্থা হবে সেটা হবে। কি কথা? আপনাদের জামাই সাহেবের জুতা আমাদের কাছে। তাহলে এইটা কি? বলে দেখেন, হাওয়াই চপ্পল নেন, রেখে দেন। এত বড় ধোকা। আহারে, আচ্ছা দেখ, খারাপ না। ওকে, খুশির দিনে মন খারাপ না করে 100 টাকার চপ্পলের জন্য 1000 টাকা দিচ্ছি। আর শোনেন, এখানে ওর নাম্বারটা দেওয়া আছে। ধরা ধরা ধরা। হ্যালো, আমি মাইশা। কি খবর? হঠাৎ ফোন? আচ্ছা, আপনি কিভাবে জেতেন? আমি হাঁটতে হাঁটতে জিততে শিখেছি। কেন আপনি রবার্ট ব্রুসের গল্পটা শোনেননি? এর পর এক পরাজয়ের পর কুশাকে জাল বুনতে দেখেছিল। 4 বার ব্যর্থ হবার পর সফল হয়েছিল। ধরুন আমি সেই মাকুশটা, আমাকে ফলো করে শিখতে পারেন। ফলোটা করব কিভাবে? কাল ফ্রি আছেন? আরে আপনি বললে ফ্রি, কোথায় দেখা করবেন? বাংলা সিনেমার মতো প্রতিশোধ নিতে যাচ্ছেন? ভালোবেসে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করার পর আমি এভাবে জিততে চাই না। তাহলে আমি আপনার জীবন দর্শনটা বুঝতে চাই। আবার জীবন দর্শন? কি খবর স্পাইডার? জাল বুনছে। চাল বুনছেন মানে? চিটাং যাচ্ছি এক বন্ধুর বিয়ের গেট ধরার জন্য। আপনি বিয়ের গেট ধরতে চিটাগংয়েও যান? হ্যাঁ, ওখানে 7-8 দিন থাকবো, তারপর ঢাকা ফিরবো। আপনি 7-8 দিন ঢাকার বাইরে থাকবেন? মিস করবেন আমাকে? আপনাকে মিস করতে আমার বয়ে গেছে। আচ্ছা শুনুন, আপনাকে বিশেষ কিছু বলার ছিল। বিশেষ কথা কি বলেন? না খবর। আর আমি আসলে একটু সময় নিয়ে ভাবতে চাই। আর যদি খুব বেশি মিস করে ফেলি অথবা কথাটা যদি খুব বেশি বলতে ইচ্ছে করে তাহলে ফোন দেবে। আমাকে ভুলে যান না ভাই। একটা খুব ধীরে ধীরে পেশেন্টের শরীরে বাসা বেঁধেছে, যে কারণে আপনারা কেউই আগে থেকে তা বুঝতে পারেন। মেয়ের কি হয়েছিল? বোন টিউমার, বোন মেরু ট্রান্সপ্লান্টেশন করতে হবে। আমার একমাত্র মেয়েটা, আমি এখন কি করব? আপনি ভেঙে পড়বেন না, এটার চিকিৎসা আছে। কত খরচ হতে পারে? রিহ্যাবিলিটেশন সহ কোটিখানেক টাকা তো বটেই। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করে ফেলবো। ট্রিটমেন্টটা একটু দ্রুত শুরু করতে হবে। যদি দেরি হয়ে যায় আমাদেরও হয়তো কিছু করার থাকবে না। আমি দ্রুত ব্যবস্থা করছি, শুনুন। আপনি আমার মেয়েকে বাঁচিয়ে দিন ডাক্তার। আমাদের কোনো চেষ্টা ত্রুটি করবো না, আল্লাহর উপর। শরবতটা খাওয়া ভালো লাগবে না, খাবো না। আনোয়ার, মেয়েকে বাঁচাতে হলে আমার এখন ওই উত্তরের একটা বিক্রি করা ছাড়া কোনো উপায়। তো দেখ না ভাই, আমার জন্য একটা কাস্টমার। মানে কিছু খাবি না? তো সেই হাসপাতাল থেকে আসার পর কিছুই খেলি না। খেতে ইচ্ছা করছে না বাবা। হ্যাঁ সেলিম বল। 65, আমার ওই ফ্ল্যাটের বাজার দরই তো আছে 1 কোটির উপর। আর একটু দেখা। ওই সেলিম তো এখন রাখতো, আনোয়ার ফোন করেছে। হ্যাঁ আনোয়ার বল, কত? মাত্র 70 লাখ। তুই দেখ না, আর একটু দাম উঠেও যায় কিনা, তুই চেষ্টা করলে হয়ে যাবে। ভাগ্যের কি নির্ভর পরিহাস দেয়। শুধুমাত্র স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে দামের চেয়ে বেশি দাম দিয়ে কিনেছে। আর আজকে বাবা আমার জীবন বাঁচানোর জন্য নিজের জিনিসের ন্যায্য মূল্যটাও পাচ্ছে। হ্যালো, আপনি ঠিক আছেন? আপনি কতবার ফোন করেছি? রাহাতের সাথে অন্য একটা ফোনে কথা বলছিলাম। আর এদিকে আপনি রাহাতকে জিজ্ঞেস করলেন না?
কে? আমার ফিয়ান্সে। সবকিছু তো হুট করে হয়ে গেল। কয়েকদিন বিয়ের প্ল্যানিং নিয়ে খুব বিজি ছিলাম। আমার বিয়েতে তো আপনাকে থাকতে হবে। কি হলো, চুপ করে আছেন যে? হ্যাঁ শিওর, এটা তো খুশির সংবাদ। নিশ্চয়ই আসবো। কবে আসতে হবে বলেন? রাত আসুক, দেশের বাইরে থাকে তো। আচ্ছা, বিশেষ কিছু একটা বলবেন বলেছিলেন। ওসব এখন বলার কোনো দরকার নেই। জরুরি প্রয়োজনে ফোন করবেন। আমি জাস্ট ফোন কল হবে। ভালো থাকবে। আরে কেমন আছেন আপনি? তুমি কেমন আছো? মনটা তেমন ভালো নেই। কি হয়েছে? আপনার মাইশার কথা মনে আছে? হ্যাঁ, ওর তো নাকি সামনে বিয়ে। বিয়ে? কে বলেছে আপনাকে? তো অনেক অসুস্থ। বাসা অসুস্থ? কি হয়েছে? পঞ্চমর ধরা পড়েছে। কি? জি ভাইয়া, ওর চিকিৎসার জন্য অনেকগুলো টাকা প্রয়োজন, কোটি টাকার উপরে। তো যদি কিছু মনে না করতেন, ওর বাবা ওদের ফ্ল্যাটটা বিক্রি করে দিতে চাচ্ছে। কোনোভাবেই ন্যায্য মূল্য পাচ্ছে না। যদি কোনোভাবে এই বিষয়ে একটু হেল্প করতেন। ওর ফ্ল্যাটের কোনো ডিটেলস আছে? এই যে ভাইয়া, এখানে আছে। আচ্ছা, আমি দেখি কিছু করতে পারি কিনা, পরে যোগাযোগ করবো। হ্যাঁ আনোয়ার বল। সত্যি বলছিস ভাই? আলহামদুলিল্লাহ, ব্যবস্থা হয়ে গেছে রে মা। এক ভদ্রলোক 1,20,00,000 টাকা দিয়ে কিনবে বলেছে। কি বলছো বাবা? ভালো মানুষ এখনো পাচ্ছে রে মা। 1,20,00,000 টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে? তোমরা কষ্ট করে আসতে গেলে কেন? ম্যানেজার খেয়ে বলে দিয়েছি, মনে হয় তোমার বাবার অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। না আঙ্কেল, ব্যাপারটা আসলে সেরকম না। আপনাকে খুব করে দেখতে চাচ্ছিল। খুব আচ্ছা, তা তুমি কেমন আছো মা? জি আঙ্কেল, ভালো। আপনি আমাদের এমন দুঃসময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমি যে আপনাকে কৃতজ্ঞতা জানাই। না না, আমি তো শুধু তোমাদের প্রপার্টি কিনে নিয়েছি। এখানে আমার কৌতূহল আঙ্কেল, যে এই প্রপার্টির মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, আপনি তার থেকে বেশি দাম দিয়ে কিনেছেন। এটা কি তোমাকে জানতেই হবে? জি আঙ্কেল, এটা জানা আমার জন্য খুব জরুরি। আমার ছেলে। বাবা, আমার একটা জিনিস প্রয়োজন। কি হলি? তুই তো কখনো কিছু চাস না, চাইবি বা কেন? আর বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবই তো তোর। আমার ওসবের কিছু প্রয়োজন নেই। তাহলে এখানে একটা ফ্ল্যাট বিক্রয়ের বিজ্ঞাপন দেওয়া আছে, আস্কিং প্রাইস 1 কোটি টাকা। আমি চাই তুমি আস্কিং প্রাইসের থেকে বেশি দামে কেন। প্লিজ, এটা নিয়ে কোনো প্রশ্ন করে না। আমি তোমাকে উত্তরটা দিতে পারবো না। আমার মা মারা ছেলেটাকে আমি একটু সময় দিতে পারিনি, কিন্তু অবাক বিষয় কি জানো? আমার ছেলে আমার এই আশ্চর্য পায়ে ঠেলে তার ছেলেদের সাথে মার্বেল খেলেছে। আমার সেই ছেলে যদি আমার কাছে চায়, সেটার দাম 100 কোটি টাকার উপর হলেও আমি সেটা কিনে দিতাম। আর নিশ্চয়ই তুমি তার পরিচয়টা জানতে চাইবে। ছেলের স্পষ্ট নিষেধ আছে। আমি বুঝতে পেরেছি আঙ্কেল, কি এই ছেলেটা সব জিনিসের দরদাম করতে উস্তাদ। আজ একটা কম মূল্যের জিনিস এত দাম দিয়ে কিনলো। কারণ আমি আমার ভালোবাসাটাকে বাঁচাতে চেয়েছি মায়েশা। ভালোবাসার কোনো মূল্য হয় না। আজ আমার ফ্লাইট, জানি না আর দেখা হবে কি। তোমাকে বাঁচতে হবে মায়েশা। আমি তোমার জন্য অপেক্ষা করে থাক। কাল আমি চাই